রেজিস্ট্যান্স বা রোধ কাকে বলে? বলছে অ্যান ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স হুইচ ট্রাই টু রেজিস্ট দি ভেলোসিটি অফ ইলেকট্রন দ্যাট ইজ কল্ড আমাদের রেজিস্ট্যান্স। অর্থাৎ কোনো পরিবাহীর মধ্যে যখন তড়িৎ প্রবাহিত হয়, পরিবাহী যে ধর্মের জন্য ওই তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তাকে হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। অর্থাৎ কোনো পরিবাহীর মধ্যে যদি কারেন্ট যায় মানে ইলেকট্রন ফ্লো হয়, কারণ আমরা জানি যে কারেন্ট যাচ্ছে মানে কি ফ্লো অফ ইলেকট্রন পার ইউনিট এরিয়া পার ইউনিট সেকেন্ড দ্যাট ইকুয়াল কারেন্ট ইলেকট্রিসিটি। যখন কোনো পরিবাহীর মধ্যে ইলেকট্রনের ফ্লো হয় তখন তার বিপরীত দিকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়, দিস ফিল্ড দ্যাট ইকুয়াল কারেন্ট। শর্ট সার্কিট কাকে বলে? বলছে কম রোধের মাধ্যমে যদি পজিটিভ বা নেগেটিভ যুক্ত হয়ে যায় তখন ওই পরিবাহিতার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বহু গুণ বেড়ে যায়। এই ঘটনাটাই হচ্ছে শর্ট সার্কিট। বিষয়টা ক্লিয়ার? দেখো এইটা যেহেতু ওয়্যার তাহলে এর রেজিস্ট্যান্সটা কি হবে? অনেক কম। তাহলে কম রোধের মাধ্যমে পজিটিভ আর নেগেটিভ যুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা শর্ট সার্কিট সৃষ্টি হচ্ছে। তাহলে এর মধ্যে দিয়ে কি হবে? কারেন্টটা বেশি ফ্লো করবে, যার ফলে বাল্বের মধ্যে কোনো পজিটিভ যাবে না, বাল্বটা জ্বলবে না। অর্থাৎ সুইচ যখন অন আছে মানে সুইচ অন আছে, সুইচটাকে কি দিয়ে ডিনোট করছি? এ দিয়ে ডিনোট করছি। তাহলে এ যদি অন থাকে মানে এ যদি ওয়ান থাকে, অনকে আমরা ওয়ান দিয়ে ডিনোট করি, তাহলে বাল্বের মধ্যে কারেন্ট যাবে না। অধিকাংশ কারেন্টটা ফ্লো করবে কোথায়? এর মধ্যে দিয়ে ফ্লো করবে, যার ফলে বাল্বটা অফ হয়ে থাকবে। তাহলে বাল্বটা অফ হচ্ছে, অফটাকে আমরা জিরো দিয়ে ডিনোট করি। তাহলে এই হচ্ছে আমাদের এবার ট্রুথ টেবিল, যেটা সেটা তোমরা নিজেরাই করতে পারবে। ট্রুথ টেবিলটা কি অ্যাকচুয়ালি কি পেয়ে গেলাম? তাহলে এটা হচ্ছে ইনপুট আর ওয়াইটা হচ্ছে আউটপুট। তাহলে জিরো হলে ওয়ান হয়, ওয়ান হলে জিরো হয়। এইটাই হচ্ছে আমাদের নট গেটের ট্রুথ টেবিল। তার নট গেট আলটিমেট জিনিসটা কাকে বলে? নট গেট অ্যাকচুয়ালি বলছে যে গেটের ইনপুট ভোল্টেজ নিম্ন হলে, ইনপুট ভোল্টেজ নিম্ন হলে, নিম্ন মানে কত? নিম্ন মানে জিরো, মানে নিম্ন মানে অ্যাকচুয়ালি কি সার্কিটটা অফ আছে। তাহলে যে গেটের ইনপুট ভোল্টেজ নিম্ন হলে আউটপুট ভোল্টেজ উচ্চ হয়। উচ্চ ভোল্টেজ নিম্ন ভোল্টেজ, বিষয়টা বুঝে নাও। নিম্ন ভোল্টেজ মানে কি? সার্কিট অফ, সার্কিটটা চালু নেই। এই অফটাকে আমরা নিম্ন ভোল্টেজ হিসাবে দিচ্ছি, যেটাকে জিরো দিয়ে ডিনোট করা হয়। আর উচ্চ ভোল্টেজ মানে কি? সার্কিটটা অন আছে, মানে কি সার্কিটটা চালু আছে। এই সার্কিট যদি চালু থাকে সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? সেটাকে আমরা ওয়ান দিয়ে ডিনোট করি। তাহলে যেটা সার্কিট চালু থাকে যখন, যেটাকে ওয়ান ধরা হয়, সেটাই অ্যাকচুয়ালি উচ্চ ভোল্টেজ। আর যখন সার্কিটটা অফ থাকে সেটাকে আমরা নিম্ন ভোল্টেজ দিয়ে ডিনোট করি এবং সেটাকে আমরা জিরো দিয়ে ডিনোট করি। তাহলে নট গেট কাকে বলে? এবার ভালো করে একটা ডেফিনেশন হয়ে যাক। যে গেটের ইনপুট ভোল্টেজ নিম্ন হলে আউটপুট ভোল্টেজ উচ্চ হয় এবং ইনপুট ভোল্টেজ উচ্চ হলে আউটপুট ভোল্টেজ নিম্ন হয়, তাকে বলা হচ্ছে নট গেট। বিষয়টা ক্লিয়ার? আরেকবার হয়ে যাক। গেটের ইনপুট ভোল্টেজ নিম্ন হলে আউটপুট ভোল্টেজ উচ্চ হয় এবং যে গেটের ইনপুট ভোল্টেজটা উচ্চ হলে আউটপুট ভোল্টেজ নিম্ন হয়, তাকে বলা হচ্ছে নট গেট। বিষয়টা ক্লিয়ার হলো? আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হলো। তাহলে এই হচ্ছে আমাদের নট গেট। তার সত্য সারণী যদি বার করতে পারে, মানে তো টেবিল বার করতে পারে, তাহলে তোমরা এরকম ইনপুট করবে, একদিকে আউটপুট করবে, এদিকে এ লিখবে, এ মানে ইনপুট, ওয়াই মানে আউটপুট। ইনপুট যখন জিরো নট গেটের ক্ষেত্রে আউটপুট তখন থাকে, অর্থাৎ তখন ওয়ান হয়, আর ওয়ান থাকলে জিরো হয়। আর নট গেট যেটা সিম্বল সেটা হচ্ছে এটা। নট গেট কখনো জিরোটাকে আগে দেওয়া হয় অথবা জিরোটাকে পরে দেওয়া হয়। এই হচ্ছে নট গেট আমাদের সিম্বল।